এতদিন পর্যন্ত আমরা প্রত্যেকে পাকিস্তান এবং বাংলাদেশকে বলতাম ভিকমাঙ্গার দেশ। আমিও একাধিকবার বলেছি। এটা নিয়ে আবার ও দেশের কিছু মানুষের আপত্তি রয়েছে, পাকিস্তানের কিছু মানুষের আপত্তি রয়েছে যে এই ধরনের ভিকমাঙ্গা এই কথাগুলো বলা উচিত নয়। আমাদের বলতে ভালো লাগে না, কিন্তু বাস্তব কথাটা আমরা বলতাম। এইবার আমাদের এই কথার উপরে শিলমোহর মেলে দিল ওইসিডির রিপোর্ট। এই ওইসিডিটা কি জিনিস? এটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা, অর্গানাইজেশন অফ ইকোনমি কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরা রিপোর্ট বার করেছে। সেই রিপোর্ট দেখার পরে বোঝা যাচ্ছে যে আমরা ভুল কিছু বলতাম না। পাকিস্তান রয়েছে বিশ্বের সব থেকে বেশি গৃহহীন মানুষের দেশ। আগে হ্যাঁ, পাকিস্তানে ৮০ লক্ষরও বেশি মানুষ তারা গৃহহীন অবস্থার মধ্যে রয়েছে। তাদের ঘর নেই, তারা বাইরে জীবন কাটাতে বাধ্য হচ্ছে। তারা হচ্ছে বিশ্বের ১ নম্বর দেশ। ভেবে দেখুন, বাংলাদেশ, কাংলুস্তান যাকে আমরা বলি বর্তমান সময়, তারাও খুব কাছাকাছি আছে, বাবা ছেলে কাছাকাছি রয়েছে, সেটাও বলবো। তবে এই যে পাকিস্তান, এখানে ৮০ লক্ষেরও বেশি মানুষ এখনো পর্যন্ত স্থায়ী বাসস্থান পায়নি। তারা বাধ্য হয়ে রাস্তার মধ্যে জীবন অতিবাহিত করছে। এবং এর পরের তালিকাটায় যার নাম রয়েছে সে হচ্ছে বাংলাদেশ, মানে আমরা যাকে বলি কাংলুস্তান। এরা রয়েছে ৩য় স্থানে। ২য় স্থান কোথায় গেল জানাবো, আগে বলে দিই বাবা ছেলের কথা, তারপর বলছি। ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ। এবং এই পরিসংখ্যানটা যে শুধুমাত্র দক্ষিণ এশিয়া বা এশিয়ার ক্ষেত্রে বিপজ্জনক তা নয়, গোটা বিশ্বের সামাজিক অর্থনৈতিক বৈষম্যের জন্য একটা যথেষ্ট উদ্বেগের ছবি আমাদের সবার কাছে। এবং বিশেষজ্ঞরা যেটা মনে করছে যে এই পাকিস্তানের অবস্থা এই রকম হওয়ার কারণে একেবারে দারিদ্রতার নিচে নেমে যাচ্ছে। সেখানে দ্রুত নগর উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের পকেটে পয়সা নেই। এক শ্রেণীর মানুষের পয়সা আছে, দারিদ্রতা বেড়ে গিয়েছে। বন্যা, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারেই নেই। এবং তারই সঙ্গে সেই দেশের যে সরকার, সেই দেশের সরকারের কোনো রকম গঠনমূলক ভূমিকা নেই যারা গৃহহীন তাদেরকে গৃহ দেওয়ার ক্ষেত্রে। এই হচ্ছে অবস্থা। সেই কারণেই পাকিস্তান এখন গোটা পৃথিবীর নাম্বার 1 দেশ যাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাথার উপরে ছাদ নেই। এইবারে ২য় স্থানে কে রয়েছে? অনেকেই মনে করছিলেন ২য় স্থানে কে? আগে ভারত না, ভারতকে খুঁজে পাইনি এখনো পর্যন্ত, পেলে বলছি। ২য় স্থানে রয়েছে সিরিয়া, যেখানে ৫৩ লক্ষ মানুষ গৃহহীন। সিরিয়ায় হওয়াটা খুব স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে, এটা জানেন আপনারা। বিদেশি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে লক্ষ লক্ষ মানুষ সেখানে ঘরছাড়া, এবং মানবিক সংকট সেখানে প্রবল আকার ধারণ করেছে। এইবারে আসি ৩য় স্থানে। আপনাদের আগেই জানিয়ে দিয়েছি ৩য় স্থানে রয়েছে বাবা ছেলে, অর্থাৎ বাংলাদেশ। বাংলাদেশের স্থান হচ্ছে ৩য়। এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই বাংলাদেশ ৩য় স্থানে চলে আসার মূল কারণ হচ্ছে সেখানকার জঙ্গি সংখ্যার মোহাম্মদ ইউনূস। যবে থেকে মোহাম্মদ ইউনূস এর দায়িত্ব নিয়েছে, বাংলাদেশকে দায়িত্ব নিয়ে ভিখারিস্তান বানাবার কাজকর্ম তিনি শুরু করে দিয়েছেন। এবং সে আসার পরই কিন্তু এই রিপোর্ট সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে। সেখানে ৫০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন অবস্থার মধ্যে রয়েছে। এবং এটার জন্য মূল কারণ সরকারের গঠনমূলক কোনো রকম পরিকল্পনা নেই। একটা দেশের জিডিপি একটা সময় ভারতকে টেক্কা দিত, বিশ্বের ৪র্থ অর্থনীতিকে টেক্কা দিত। সেই দেশটা বর্তমান সময় জঙ্গি ইউনূসের পাল্লায় পড়ে সে হয়ে গিয়েছে ৩য় স্থানে, মানে ভিকমাঙ্গা দেশের স্থানে ৩য়, যাদের মাথার উপর ছাদ নেই। ৫০ লক্ষ মানুষ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, এই সমস্তগুলো তো রয়েছে। এবং তার সঙ্গে যেটা ভয়াবহ সেটা হচ্ছে সেখানকার জঙ্গি সরকার, যাদের কোনো রকম গঠনমূলক কাজকর্ম নেই,
ঢাকা সহ বড় বড় শহরগুলিতে অস্থায়ী বস্তিতে মানুষজন বসবাস করে, তাদের কোনো স্থায়ী জায়গা নেই। এইবার আসি চতুর্থ এবং পঞ্চম স্থানে কারা কারা রয়েছে। এই তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে নাইজেরিয়া, ফিলিপিন্স, এই দুটো দেশ। গৃহহীন মানুষের সংখ্যা সেখানে 45,000। মানে একবার ভেবে দেখুন, নাইজেরিয়া, ফিলিপিন্স এই সমস্ত জায়গার থেকেও আমাদের পাশের বাংলাদেশ নগণ্য। এটা ভাবতে অবাক লেগে যায় আমার, এটা কিভাবে সম্ভব হলো। মানে বাংলাদেশিরা জানে কিভাবে নিজেদেরকে শেষ করতে হয়, কিভাবে সমাজের চোখে কাংলুস্থান হিসেবে প্রেজেন্ট করতে হয়, সেটা তারা জানে। আর সেটা তারা খুব সুকৌশলে করে দিল। যে দেশটা একটা সময় নাম্বার 10-এর ভেতরে ছিল না, সেই দেশটা এখন তৃতীয় স্থানে। কোন পাল্লায় পড়েছে একবার ভেবে দেখুন। বাংলাদেশি যারা রয়েছেন, প্রকৃত বাংলাদেশি, ভাববেন কোথায় গেলেন আপনারা। যাই হোক, নাইজেরিয়ার অবস্থা খারাপ হওয়ার কারণ জানেন, ফিলিপিন্সের অবস্থা খারাপ হওয়ার কারণ জানেন, এবং একই সঙ্গে গৃহহীন মানুষের সংখ্যা সেখানে 45 লক্ষ। এরপরে যারা রয়েছে সেটা হচ্ছে ইউগান্ডা, প্রায় 40 লক্ষ মানুষ, আর্জেন্টিনা প্রায় 36 লক্ষ মানুষ, সুদান প্রায় 30 লক্ষ মানুষ। এখানে দারিদ্রতা চরম হারে রয়েছে, যুদ্ধ চলে সেখানে, রাজনৈতিক স্থিতিশীলতা একেবারে নেই, কর্মসংস্থান অভাব রয়েছে। এই দেশগুলির গৃহহীন অবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এবারে ভারতের কথা যদি বলি, ভারত 10-এর ভেতরে নেই, ভারত 15-এর ভেতরে নেই, কিন্তু ভারতেও গৃহহীন মানুষরা রয়েছেন। সেটার সংখ্যা প্রায় 13 থেকে 14 লক্ষ মানুষ, তারাও গৃহহীন অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু ভারত সরকারের যেটা বক্তব্য, যে যাদেরকে গৃহহীন হিসেবে দেখা হচ্ছে এরা প্রত্যেকে ওই কাংলুস্থান থেকে টপকে আসা মানুষ, তারা আমাদের দেশের মানুষই নয়। এটা ভারতের ডেটা বলছি আপনাদের। আমেরিকাতেও রয়েছে গৃহহীন মানুষ, তার সংখ্যা প্রায় 5,50,000 থেকে 7,70,000 মানুষ গৃহহীন। দুটো কম্পেয়ার করুন, ভারতের জনসংখ্যা এবং আমেরিকার জনসংখ্যার সঙ্গে কম্পেয়ার করুন, তুল্যমূল্য বিচার করুন। আমেরিকার যদি ওই সামান্য জনসংখ্যায় 7.5 লক্ষ মানুষ গৃহহীন থাকে, তাহলে ভারতের এই বিপুল জনসংখ্যার মধ্যে মাত্র 13 লক্ষ মানুষ কিছুই নয়, কিচ্ছু নয়। মানে সরাসরি আমেরিকার সঙ্গে অন্তত ওই এপিট ওপিট হবে আর কি, খুব বেশি সমস্যা নেই। এইবার আর একটা গুরুত্বপূর্ণ খবর, এটা না জানালেই নয়, মানে আমি যখন খবর করছি তখন এটা সামনে এলো। অপারেশন সিন্দুর থেকে বাঁচতে পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে গেছিল। আজকে সেই নথি প্রকাশ্যে চলে এসেছে। নথিতে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানি কূটনৈতিকরা এবং প্রতিরক্ষা কর্মকর্তারা ইমেল এবং ফোনের মাধ্যমে 50 বারেরও বেশি আমেরিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। এই রিপোর্ট আমার নয়, এই রিপোর্ট হচ্ছে মার্কিন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট, মানে যাকে আমরা বলি FARC, এদের অধীনে প্রকাশিত এই রিপোর্ট। এবং জানা যাচ্ছে যে গত বছরের এপ্রিল মাসে ভারতের অপারেশন সিন্দুর যখন চলছে, সেই সময় পাকিস্তান ওয়াশিংটনের কাছে রীতিমতো পায়ে পড়ে যায় এবং বলে যে ভারত থেকে আমাদের বাঁচান। পাকিস্তান প্রচুর কিছু খনিজ দেবে তাদের, এবং পাকিস্তান আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে জ্বালানি কিনবে, এইটা তারা বলেছিল। আজকে এটাও প্রকাশ হয়ে গিয়েছে। তাহলে আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। কাংলুস্থান এবং তাদের বাবা 3 নম্বর এবং 1 নম্বর এই স্থানে তারা দখল করে নিয়েছে। ভারত 1 থেকে 10, 1 থেকে 15 ভিতরে পাওয়া যাচ্ছে না ভারতকে। এবং অপারেশন সিন্দুর নিয়ে যে তথ্য আপনারা জানতে পারলেন যে আমেরিকার পায়ে পড়ে গেছিল পাকিস্তান, এটা নিয়েও আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।